সন্ধেবেলা বাবা এখন দেখি বাজার থেকে নিয়ে এসছে এই যে দেখো নোনা মাছ। সেইগুলো এখন পালির মধ্যে এক এক করে ঢেলে রাখছে। যদিও বা আমি খুব একটা মাছ চিনি না, তাই এই মাছগুলো কি মাছ আমি সেটাও জানি না। তো এখানে দেখতে পাচ্ছি 3 রকমের, প্রথমে একটা মাছ, আর তারপরে এখানে কিছু ট্যাংরা মাছ, আরও একটা প্লাস্টিকের মধ্যে আছে, তা বাদেও আরও একটা প্লাস্টিক আছে, মানে মোট 5টা 6টা মতন প্লাস্টিক থেকে এই যে দেখো বাবা হচ্ছে এই যে মাছগুলো নিয়ে এসছে। ট্যাংরা মাছটা যেহেতু কেন চিনলাম বলো তো, কারণ মা কাছ থেকে বলছিল, আর এ মাছগুলো জিজ্ঞেস করা হয়নি তাই বলতেও পারছি না। যাই হোক, এই ট্যাংরা মাছ দিয়ে না বেশ সুন্দর একটা তরকারি মা বানায়, যখন বানাবে তখন তোমাদেরকে বলবো। চলো, এখন চলে এসেছি তার পরের দিন সকালবেলা, যদিও বা এখন 11:45 মতন বাজে। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু আমাদের মনসা পুজোর বড় মৎসব, তো সেই জন্য প্রসাদ হবে, রান্নাবান্না তো কিছুই হবে না গোটা গ্রাম। তো যাই হোক, সেই জন্যে আজকে প্রসাদ খাওয়ার জন্য ছোটো মামা, মাইমা আর মিঠি কিন্তু এসছে। আর এসেই কিন্তু বাবা এখানে দেখো ওই যে তালকরাটি হয় না, সেই লক্ষ্মী পুজোর সময় খেতে হয়। এদের ঘরে কেউ নেই বলে তাই হচ্ছে খাওয়া হয় না, আর আমরা আসবো বলেই সেই জন্য বাবা এই যে দেখো রেখেছিল। আর একটুখানি দেরি করে মানে কাটলে কি হয় বলো তো, তো একটুখানি জল হয়ে যায়। আর বাবা মাকে বলছিলাম সেই কথাটা, যে আমরা বাড়িতে না থাকলাম বলে তোমরা তাই বলে কিছুই খাবে না। আসলে বলছে কি বলো তো, যে খেতেই ইচ্ছে করে না। তো সেই কারণে এই যে দেখো ছোটো মাইমাও বলছে অনেক দিন পর তালকরাটি খেলাম, বেশ ভালোই লাগলো। যাই হোক, বাবা এদিকে এক একটা করে তালকরাটি হচ্ছে কাটছে, আর মাইমা ওদিকে এক একটা চামচ থেকে বের করছে। আমি প্রথমে বের করব বলছিলাম, তারপরে মাইমা বললো আমাকে দাও, আমি করছি। বেশ ভালোই লাগে এগুলো বের করতে। তো যাই হোক, সেই জন্য ওখানে হচ্ছে বের করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। তো চলো আজকের ব্লগটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। কালকে জানো তো অনেকটা দেরি করতে ঘুমিয়েছি, কারণ একটু অনুষ্ঠান এইগুলো তো হচ্ছে, তো সেই কারণে কি বলো তো, ঘুমোতে রাতে একটুখানি দেরি হচ্ছে। যাই হোক, এদিকে চলো আমি একটুখানি বসি ঘরের মধ্যে, মাইমা এদিকে ছাড়িয়ে এই যে দেখো এখন নিয়ে এসছে। আমি আর মিঠি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো বেশ ভালোই লাগলো খেতে। এখন চান টান করে এই যে দেখো বেরিয়ে পড়েছি। চোখ মুখ আমার পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, একটু বলতে পারো তবুও 8:30 9টা বাজে। তো যাই হোক, এই যে দেখো এখন বেরিয়েছি, আর আমার ঘুম ঘুম চোখ। তো এখন যাচ্ছি প্রসাদ খেতে, আর ওখানে হচ্ছে প্রসাদ খাবো। চলো প্রথমে আগে মাইমাকে নিয়ে যাই ও মন্দিরে, কারণ মাইমা আসার পর থেকে মন্দিরে যায়নি। তো এই যে দেখো মাইমা এখন প্রণাম করছে, আর তারপরে আমিও প্রণাম করব। যতবার মন্দিরে আসি ততবার একবার করে প্রণাম করে নিই। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমাদের 33 কোটি দেবতা তো আছে, কিন্তু তার মধ্যে কেউ না কেউ একজন তার প্রিয় হচ্ছে তোমার থাকে। তো আমার হচ্ছে মনসা ঠাকুর। মনসা ঠাকুর আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে মানি, আর এখনও মানছি। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখন বাজে তবুও 1:45, যেহেতু আমরা ঘরের সামনে খাচ্ছি তো একটুখানি দেরি করেই খাই। আর ওই যে মহাপ্রভু ঠাকুর বসছে, এরপর মা, মাইমা আর আমরাও সবাই মিলে বসে পড়েছি। বাবা ওইদিকে সবার সঙ্গে খেতে দিচ্ছে, মানে বাবা হচ্ছে ওই পাতা টাতা এইসব হচ্ছে তোমার তুলছে। আর এদিকে হচ্ছে রং আসর। তো এই রং আসর স্টেজে হচ্ছে, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বেশ ভালোই। ওই যে দেখো বাবা হচ্ছে তোমার নিয়ে যাচ্ছে, জানি না দূর থেকে দেখতে পেয়েছো কি না। আর এরপর আমরা সবাই মিলে হচ্ছে এই যে দেখো খেতে বসে পড়েছি। কত লোকজন, কতজনের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। অনেকেই হচ্ছে নতুন বউ, কারোর হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে, মানে সবার সঙ্গে প্রায় দেখা হচ্ছে। তারপরে এই যে দেখো প্রথমে পড়ে গেছে প্রসাদ, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ছোট মামা আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছিল, এই যে আইসক্রিম নিয়েছি, 7টা আইসক্রিম। তাই চল ঘুরো না, সব আরে 10 টাকার আইসক্রিমে 20 টাকার আইসক্রিম। দাদু ভাই এই যে 20 টাকা মুড়াইটাকে নিলি কি গো মাম্মি, এটা দাদি আর দাদু ভাই একটা গেল। আসো ফ্রিজে রাখছি। দেখো এখানে না লাইটটা হচ্ছে অন করা নেই, সেই জন্য একটু অন্ধকার। বাবার জন্য, দাদু ভাইয়ের জন্য ফ্রিজে রেখে দিলাম এখন। আসো, আমরা এত আইসক্রিম খেয়েছি বলে 10 টাকা কম নেয় সবসময়ের জন্য। দিদা 10 টাকা কম নিচ্ছে সবসময়ের জন্য। তা বুদ্ধি করে পারলেই লুনি, আমার বুদ্ধি মিঠি কি বলে
পরে তুমি এ আবার করে তুমি ব্লগ করো বলে এই জন্য নিল আমি করি মিছি কুড়ি সাথে কত? কুড়ি সাথে 140। আগে 50 টাকা মিষ্টি একবার এক্ষুনি যে আইসক্রিমটা নিয়ে এলাম এটা হচ্ছে আমার মা পয়সা দিয়েছে। লাইট দেয়নি আমাকে যদি কালা কালা লাগে। ছোটো দিদি ওরা আসতে পারেনি কারণ বাবুর হচ্ছে সামনে পরীক্ষা, তো সেই কারণে আসতে পারেনি। আর জামাইবাবুর একটুখানি কাজ ছিল, তো যাই হোক। আর দিদির ওখানে না একটা বিয়ে বাড়িও ছিল, তো সেই সব মিলিয়ে বলতে পারো এবছর ওদের আসা হয়নি। আর এবছরটা কী বলতো, শুধুমাত্র ওই ছোটো মাইমা, মামা আর আমি তো আছি, ছাড়ো আমার কথা বাদই দাও। আমাদের আজকে আর আইসক্রিম খাওয়া শেষই হচ্ছে না, 3বার এইটা নিয়ে যাওয়া হচ্ছে। বোন গেছে, বোনকে এইটা পাঠিয়েছি। আর একটা নিয়ে দিলে 40 টাকা ফেরত দিবে। এই যে দেখো এখন হচ্ছে চলে এসেছি আবারও আইসক্রিম নিয়ে। তবে এটা হচ্ছে এই যে বাবা হচ্ছে তোমার খাওয়ালো, তো এই নিয়ে কবার হলো বলো তো? 3 থেকে 4 বার হয়ে গেল। আরও আছে, দাঁড়াও আবার হচ্ছে তোমার খাবো। একবার করে এরা সবাই মিলে খাচ্ছে, আর আমাকে আর আমার মিঠিকে, বোনকে হচ্ছে তোমার পাঠাচ্ছে। এরা কেউ হচ্ছে তোমার আইসক্রিমের দোকানে যাচ্ছে না। আমরা যে কবার হচ্ছে তোমার চক্কর দিলাম তার কোনো ঠিক নেই। আবারও খাওয়া দাওয়াটা করে নিই, আবারও যেতে হবে। এইটা হচ্ছে আমাদের 4বার। এবারে হচ্ছে বাটি আইসক্রিম খাও, তাই না? যখন দেখি এখানে কিন্তু বেশ ভিড় হয়েছে, আর খাওয়া দাওয়ার পর্ব এখন হয়ে গেছে, কারণ এখন 4:30 5টা মতন বাজতে যায়। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার সব কাকিমা, বোন, দিদি ওরা সবাই প্রচণ্ড পরিমাণে নাচছে। এখানে আমাকেও সবাই ডাকছিল কিন্তু আমি যাইনি। এখন যদি নাচতে যাই আর আইসক্রিম খাওয়া আমার আর হবে না, আর ওদের সঙ্গে গল্প করাও হবে না। কেন বলো তো? কারণ কালকে না, পরশুদিন এতটা পরিমাণে নেচেছি, সে একদম হাত পা গা পুরো ব্যথা, ঘুমিয়ে তো একদম চোখ বন্ধ হয়ে আসছে। তারপরে ওখানে যে দেখতে পেলে আমার গ্রামের হচ্ছে একজন জেঠিমা, তো জেঠিমা দেখেই হচ্ছে আমাকে মুচকি হাসি দিল, তো আমি গিয়ে প্রণাম করলাম, কথা টথা বললাম। বেশ অনেক দিন পর যেহেতু জেঠিমার সঙ্গে দেখা, তো সেই জন্য জেঠিমা ওখানে মানে আমাকে দেখতেই হচ্ছে তোমার দূর থেকে ওই যে ডাক দিল। এটা হচ্ছে আমার দাদুভাই খাওয়ালো। এটা হচ্ছে রাবড়ি বাটি আইসক্রিম। এই 4-5 বার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখানে দেখো তারপরে চলে এসেছি এই যে নাচ দেখতে। এখানে আমাকে সবাই বলছে তোকে হচ্ছে ততক্ষণ থেকে ডাকছি, তুই এলি না কেন? আমি হচ্ছে ওখানে বসছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম এরকম। এই যে দেখো সবাই মিলে কতটা আনন্দ হচ্ছে, কতটা নাচানাচি হচ্ছে। সত্যি বলতে আমাদের এই গ্রামের পুজোটা আমরা সবাই মিলে এতটা পরিমাণে আনন্দ মজা করি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওগুলো আমি যদিও বা একটু একটু করে ক্যাপচার করছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ মা, কাকিমা, দিদি ওরা, জেঠিমা সবাই প্রচুর পরিমাণে আনন্দ করে, প্রচুর, মানে ধারণা করতে পারবে না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে এখনও কিন্তু খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপরে এখানে প্রায় 1টা ঘন্টা ধরে সবাই নাচানাচি করছে। দাঁড়াও, ওইদিকে আবার ছোটো মামা বেরিয়ে পড়েছে, ওরাও এখন বাড়ি যাবে। যেহেতু সন্ধে হয়ে গেলে কি বলো তো, এখন তো শীতকাল পড়েই গেছে, ঠান্ডা লাগবে। মিঠিরও কালকে সকালবেলা টিউশনি আছে, তাই ওরা এখন বেরিয়ে যাচ্ছে। তাই ওদের সঙ্গে একটুখানি দেখা করছি। আমি একটুখানি আগেই চলে এসেছিলাম, মা ওখানে দাঁড়িয়ে ছিল, তো আমাদেরকে সবাইকে বলছে যে তুই আর তোর মা নাচলি না, আর আমরা সবাই মিলে নাচলাম। তো ওই যে দেখো এখন হচ্ছে ছোটো মাইমা আর মামা ওরা বাড়ি যাচ্ছে। কারণ কেন বলো তো, ওদেরকে থাকতে বলেছিলাম, আর আজকে একটা অনুষ্ঠানও আছে। তো তারপরে বলছে যে মানে থাকলেও হবে না, ওই একটু কাজ আছে, তো সেই কারণে ওরা থাকলো না। যাই হোক চলো, ওরা এখন বাড়ি যাক, আর তারপরে আমি একটুখানি এখানে দাঁড়াবো। সবার সঙ্গে একটুখানি দেখা হচ্ছে, তো মনে হচ্ছে যেন বাড়িতে ঢুকলে আবার বেরোতে ইচ্ছে হচ্ছে না, আবার বাইরে বেরোলে আবার ঘরে ঢুকতে হচ্ছে না, এরকমটাই। এখন সন্ধেবেলা, তো এখন সন্ধেবেলা কী বলো তো, মা, মেয়ে আর দাদুভাই 3জন মিলে এখন বেরিয়েছি চটপটি খেতে। বাবা চটপটি একদমই খায় না, মানে বাবা একটু ঝাল ঝাল থাকে, তো তো ওই জন্য বাবা একদমই পছন্দ করে না। তো আমরা 3জন মিলে একটুখানি খাচ্ছি সামনের দোকানে, এই তো এখানে বসছে, তো চটপটি খাবো। আর তারপরে কি বলো তো, একটু দেখি, জানো তো আমাদের এই বছর একটাও ফুচকা দোকান আসেনি, 2-3টে অথচ চটপটি দোকান বসছে। তবে এখানে খুব একটা বেশি আর দোকানপাট বসে না। তারপরে এই যে কটা দোকান আছে, সকালবেলা তো 5-6 বার হচ্ছে আইসক্রিম খাওয়া হয়েছে। এই কয়েকদিন ধরে
একদিন ধরে প্রচুর আইসক্রিম খেয়েছি, তবে কি বলো তো আমাকে না একটু ঠান্ডাও লেগেছে, মানে গলাটাও একটু ব্যথা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, তাই আওয়াজটা একটুখানি অন্যরকম আসছে, একটুখানি অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, তারপরে এখানে বাবা বসছে, বাবাকে বললাম তুমি কি পাঁপড় ভাজা এগুলো কি খাবে নাকি, তো বললো আমি এগুলো কিচ্ছু খাবো না। তো যাই হোক, আমরা এবার হচ্ছে তোমার কি বলো তো ওই পাঁপড় ভাজা নেব। আর এই যে দেখো ঠান্ডা মাথায় মানুষ খুন, এইটা আমি বলছি না, এই বছর নাকি এখানে যাত্রা হবে, আর কিছুক্ষণ পরে এই যাত্রাটা হবে। তবে আমি যাত্রা শুনবো না, কারণ ওইসব আমার মা একদম বলতে পারো পাক্কা নেশা যাকে বলে, সেটা হচ্ছে আমার মা। যাত্রা দেখার এত নেশা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বাবা আমরা একদমই যাত্রা দেখি না, আমাদের ভালো লাগে না। আর তারপরে এই যে দেখো মাকে বললাম যে এই চিপসগুলোই হচ্ছে তোমার নিই। তো এগুলো বেশ ভালোই লাগে জানো, ছোটোবেলায় হচ্ছে আঙুল মধ্যে এক একটা করে ভর্তি করে খেয়ে নিতাম। আর তারপর এখন বাজে 10টা। কি বলো তো, আমার যে বান্ধবী ওকে দিয়েছে আমার বাবার বাড়ির কাছে, ওকে বিয়ে দিয়েছে, আর আমাকে বিয়ে দিয়েছে ওর বাবার বাড়ির কাছে, মানে বুঝতে পারছো। যাই হোক, এদিকে হচ্ছে তোমার এগরোল আর চটপটি এগুলো খাওয়া দাওয়া করে বাড়ি যাব, কারণ মাকে বলেছি আজকে কিছু রান্না করতে না, ওই এগরোল যেহেতু দোকানটা বসছে, তো এগরোল হচ্ছে তোমার খেয়ে নেব। আর মা ওখানে হচ্ছে তোমার বসছে, মায়ের কাছে এগরোল আর হচ্ছে তোমার কি বলো তো ওই চটপটি আর হচ্ছে তোমার ওই পাঁপড় ভাজা, আইসক্রিম, পান ওইগুলো দিয়ে এসেছি। মাকে বলছি তুমি যাত্রা শোনো আর ওইগুলো হচ্ছে তোমার খাও। তো যাই হোক, ওখানে হচ্ছে তোমার মা বসে বসে এখন যাত্রা দেখবে, প্রায় 2টো, 2:30টা, 3টা বাজবে। আমি এখন যাই ঘুমোতে। তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।